বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার গলা শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। তো এই দেখো, এখন ঘড়িতে 3টে বাজতে যাচ্ছে। আমরা উঠেছি 1:30টায়। তো যেহেতু আমরা এক জায়গায় যাবো, সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আমাদের কিছুক্ষণ পরে ট্রেন আছে, 4:55 ট্রেন আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে, এখন তোমাদের বলবো না। তো সেই জন্য আমরা প্রায় 1:30টার সময় ঘুম ভেঙে গেছে। তো উঠে আমি ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 3টে। তো এই যে এটা হচ্ছে আমাদের লাগেজ। প্যাকিং করার সময় আমি ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, একদম খেলছে না, কারণ খুব তাড়াহুড়ো করে আমরা প্যাকিং করছিলাম। তো এই যে আমাদের লাগেজ, এটা এখানেও সব প্যাকিং করা হয়ে গেছে। তো আমরা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেসে বেড়াতে যাচ্ছি, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মধ্যে জানতে পেরে যাবে। আর এই যে এটা হলো আমার ব্যাগ, একদম পুরো সব আমি ভরে ব্যাগ প্যাক করে নিয়েছি। এখন কিন্তু বাইরে খুবই অন্ধকার, পুরোপুরি অন্ধকার, রাতই বলতে পারো, যেহেতু শীতকাল। তবে আজকে একটু ঠান্ডাটা কম আছে। তো আমার লাইফেই ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়া, তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আগে কোনো দিন ব্যাগপত্র প্যাকিং করে এইভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে এত ভরে উঠে আমি কোথাও যাইনি। তো সে এক্সাইটমেন্টে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো একটু পরেই আমি রেডি হব। তো একেবারে যখন রেডি হব তখন তোমাদের সাথে কথা বলবো। তো এই যে এখন আমি রেডি হচ্ছি, এই ড্রেসটা পরেছি। এরপর এখনও জ্যাকেট পরবো, কারণ বাইরে খুব ঠান্ডা। তো এই যে আমি এখন রেডি হচ্ছি। তো এই যে এখন আমি একদম রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে ব্যাগ প্যাক করে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরোবো। এখনও ভোর হয়নি, কিন্তু ভোর হয়ে গেছে, কিন্তু বাইরে আলো হয়নি। তো এই যে একদম রেডি। চলো, এখন আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা সোজা যাব কল্যাণী স্টেশন, ওখান থেকে আমরা ট্রেন ধরবো। এই দেখো ফ্রেন্ডস, এখন আমরা বেরোচ্ছি, আর বাইরে পুরো ঠান্ডা একদম। দেখো পুরো অন্ধকার বাইরেটা, এখন দেখছো তোমরা? আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো। অন্ধকার ঠান্ডা পুরো বাইরেটা। এই দেখো, এই যে দেখো মা রেডি হয়ে গেছে, আর এই যে বাবা দিকে ঘরে তালা দিচ্ছে। এই যে বাবা রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই বেরোবো, সবাই একদম রেডি। ওই যে গাড়িও হর্ন দিচ্ছে, এখন আমরা বেরোবো। এই যে দেখো বাইরেটা একদম অন্ধকার আর কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাদের লাইটটাই শুধু জ্বলছে। এই যে মার বাবাকে তাই একটু একটু দেখা যাচ্ছে, একদম কুয়াশা। এই যে ফ্রেন্ডস, আমাদের গাড়ি এসে গেছে। তো এখন আমরা যাব। মা আর দিদা অলরেডি উঠে পড়েছে, এখন আমি আর বাবা উঠবো, কারণ আমাদের দোকানের সামনে লাগেজ রাখা রয়েছে। তো সেগুলো নিয়ে তারপর আমরা উঠবো। দেখছো একদম ঠান্ডা, কুয়াশা, অন্ধকার। যেই তোমরা দেখতে পাচ্ছ, আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় পুরো অন্ধকার একদম। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, আর কুয়াশাও খুব পড়েছে। এখন 4:10 বাজে, আর আমাদের গাড়ি যাচ্ছে কল্যাণী স্টেশনের দিকে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি। গাড়ি ছেড়ে দিয়ে গেল, আমাদের টিকিট এখনও সকাল হয়নি। দেখো ভোর হয়ে গেছে, কিন্তু শীতের জন্য এখনো পুরো অন্ধকার। গাড়ি গেছি, এটা কত নম্বর প্ল্যাটফর্ম?
1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানেই আসবে আমাদের ট্রেন। এই যে মা, আমি, দিদা, সবাই, আর বাবা পিছনে ক্যামেরা করছে। মেশার দাদাও সোদপুর থেকে চলে এসেছে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে টাক ঢাকতে বলছে মানি বাবাকে, কারণ বাইরে খুব ঠান্ডা। এ দেখো মানিরাও চলে এসছে। তো আমরা এক জায়গায় হয়েছি এখানে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে। সব একটু হাই করে দাও। এই যে এটা হলো আমার দাদা, চা খাচ্ছে এই যে দোকান থেকে, আর দিদাও গরম গরম চা খাচ্ছে একেবারে, গল্প করছে। এই যে এদিকে একটু তাকাবে ক্যামেরায়। তো এখন যে মেন জিনিসটা বাকি আছে তোমাদের এখনো বলিনি, সেটা হচ্ছে আমি কোথায় যাব। তো ডেস্টিনেশন পৌঁছে তোমাদেরকে আমি বলবো, ততক্ষণে তোমরা ব্লগটা দেখতে থাকো। ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে সবাই মিলে। আমাদের ট্রেন 4:55 ঢুকেছিল কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো এখন প্রায় বাজে ভোর 6:30 কি 7টা হবে, আমার খেয়াল নেই, মনে হয় 7টাই হবে। তো ট্রেনে আমরা বসে রয়েছি, আর সাইট সিনগুলো এত সুন্দর লাগছিল যে কুয়াশা থাকা সত্ত্বেও আমি জানলা খুলে তোমাদেরকে দেখালাম, কারণ আমারও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখছো কিরম কুয়াশা পড়েছে, পুরো সাদা হয়ে গেছে চারিদিক। তো এখন বাজে প্রায় 7:30, 7:45। বাড়ি থেকে আমি মাত্র একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটা ভেজ প্যাটিস খেলাম। ফ্রেন্ডস, ফাইনালি আমরা মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। এই যে এই দেখো মুর্শিদাবাদ লেখা। এখন বাজে 8:30। 8:30টায় আমরা নেমে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। এই দেখো সবাই এখন নেমে একটু জল টল খাচ্ছে। এই যে খুব ভালো লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম মুর্শিদাবাদ এলাম। যেটার জন্য তোমাদের আমি ব্লগটা দেখতে বলছিলাম, তোমরা তো জেনেই গেলে যে আমরা কোথায় বেড়াতে এসেছি। আমরা এসেছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, হ্যালো। রোলিং স্টার্স দিয়ে চলে এলাম আমরা প্ল্যাটফর্মের দিকে। স্টেশনে খেজুরের গুড়ের গজা বিক্রি হচ্ছিল, তো আমরা কিনে সবাই মিলে খেলাম। আমরা এখন স্টেশনে ওয়েট করছি, আর টোটো করে এবার আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। যেহেতু ভোর থেকে আমরা ট্রাভেল করছিলাম, ট্রেনে সেভাবে কিছুই খাওয়া হয়নি, তাই জন্য একটা হোটেলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। 20 টাকায় যে ঘুগনি দিয়েছে দেখো। এবার টেস্টটা জাস্ট তোমাদের খেয়ে বলছি। খেয়ে বল কেমন? ঝাল ঝাল। এই যে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, হাত রুটি আর ঘুগনি। মা আর মানি মানে দাদার মা, এরা দুজন খাচ্ছে ব্রেড অমলেট, আর ওদিকে বাবা, দিদা আর মেসো খাচ্ছে ওরা পরোটা। আমরা তো অয়েলি ফুড খাবো না, তাই আমরা হাত রুটি আর ঘুগনি নিয়ে নিয়েছি। এবার আমিও খেয়ে দেখি কেমন। একদম ঠিক, ঝাল বেশি, নুনও বেশি। যাই হোক, এখন ব্রেকফাস্টটা ফেলে নিই, পেট ভরিয়ে নিই আর কি। ডিম খেয়ে বল কিরম স্বাদ আছে ডিমে? নরমাল ডিম। আমি এখন ডিম খাবো, কুসুম সাদা। পোল্ট্রি মুরগি। হ্যাঁ। মা পুরো টোস্ট খেতে পারেনি বলে আমি আর দাদা মিলে ডিম টোস্ট ভাগ করে খেলাম।
এখান থেকে লবঙ্গ লতিকা মিষ্টি নেওয়া হচ্ছে। হোটেল থেকে যে আমাদের টোটো চলে এসছে, এখন আমরা এখন হোটেলের দিকে যাব। মতিঝিলের ওখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে, তো চলো একেবারে হোটেলে গিয়ে দেখা করব। গাধা ফ্রেন্ডস, আমাদের টোটো ছেড়ে দিল মতিঝিলের ওখানে যে হোটেল বুকিং করেছে আমরা, সেই হোটেলের উদ্দেশ্যে। তো এই যে এখন আমরা যাচ্ছি টোটো করে, যে মা আর দিদা বসে রয়েছে, আর এই যে আমি, আমাকে সেরকম দেখাতেই পারি না কারণ আমি তো ব্লগ করতে করতে যাই। এ দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি মতিঝিল পার্কে যে হোটেল বুক করা হয়েছিল তার সামনে। আমরা কিন্তু আগে থেকে অনলাইনে হোটেল বুক করে রেখেছিলাম। তো এখন আমরা যাব রিসেপশনে একটু কথাবার্তা বলতে। আমরা হোটেলে প্রায় 10:30 পৌনে 11 নাগাদ পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের যেহেতু 12টায় চেক ইন ছিল, সেই জন্য আমরা রিসেপশনে লাগেজ রেখে মতিঝিল ঘুরতে বেরিয়ে গেলাম। তো মতিঝিলে কি দেখলাম আর কি করলাম সেটা আসছে নেক্সট পার্টে। পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। পার্ট 2 খুব শীঘ্রই আসছে। এখনের মতো টাটা।